সব আমার দোষ। আমি তো এরকম মিষ্টি মিষ্টি কথায় সকলকে ভুলিয়ে রাখতে পারি না। না, দাঁড়াও বাবা, দাঁড়াও। ব্যাপারটাকে তুমি যখন এতটাই হাস্যকর করে ফেলেছো, তখন আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে তুমি এখান থেকে যাবে। অবিন মামু যদি দিদুকে নিয়ে তুতুমাসির বাড়ি গিয়েও থাকে, তাতে তোমার সমস্যা কোথায়? আমার কোনো সমস্যা নেই দাদা। তো তোমার মা কেন সহজ করে কথাটা বলতে পারছেন না সবার সামনে? আমার জীবনে তো এমন কোনো কথা নেই যা বলতে গেলে মুখে আটকে যায়। বাবা, তুমি কিন্তু এবার মাকে সবার সামনে দাঁড়িয়ে ইনসাল্ট করছো ডেলিবারেটলি। একটা মানুষ যার সঙ্গে তুমি এতগুলো বছর ধরে সংসার করেছো, যে তোমার দুটো বাচ্চার মা, যে নিজের সবটা দিয়ে উইথ কমপ্লিট ডেডিকেশন এতগুলো বছর ধরে তোমার সংসারটাকে সামলেছে, তার ব্যাপারে তুমি এইভাবে কথাবার্তা বলতে পারো না। এরপরেও তুমি যদি এই কথাগুলো বলতে পারো, দেন আই এম সরি টু সে ইউ প্রবলি নিড সাইকিয়াট্রিক হেল্প। কারণ যে মানুষটার সঙ্গে তুমি এতগুলো বছর ধরে সংসার করছো, তাকে তুমি সন্দেহ করছো, তবে নিজের একজন আত্মীয়র সঙ্গে, ঘনিষ্ঠ আত্মীয়। ইন দ্যাট কেস তুমি কিন্তু আমার কাছে মনোরোগী ছাড়া আর কিছুই নও। গিভেন দ্য সিচুয়েশন, যদি সবার পারমিশন থাকে, তাহলে আমি বরং এই ব্যাপারটাকে হ্যান্ডেল করার জন্য কোনো একজন সাইকিয়াট্রিস্টের হেল্প নিই। আমাকে সাইকো বলছো বাবা? শুনলে দাদা তাতারা? শুনলে তো সবাই? তুমি কি জানো তাতান, তোমার মা আমাকে সারা জীবন ফাঁকি দিয়ে এসছে। আমার জীবনের সবটা ফক্কা। ওই বাড়ির সবার জন্য সবটা করে সেই ফাঁকিটুকু ঘুচিয়ে দিতে চায়। আর একটা কথা জেনে রাখো, একমাত্র একজন স্বামীর পক্ষে জানা সম্ভব তার স্ত্রীর মন তার কাছে আছে না অন্য কোথাও বাধা পড়ে আছে।
মেঘলা মা, মেঘলা মা। হ্যাঁ ভাবি। আমি একটু আসবো মা? হ্যাঁ এসো না। তুমি এখনো ঘুমোওনি? না, তোমার দিদি ভাই। আমি জানি না ঠিক, ও বোধহয় মার সাথে ঘুমোচ্ছে। আসলে কয়েকদিন পরেই তো চলে যাবে। ও বলছিল এই কটা দিন মার সাথেই শোবে। একটা কথা বলি মা। হ্যাঁ বলো। তুই ওকে ক্ষমা করে দে মা। কেন এরকম করলো? আমারই কপাল। তুমি কষ্ট পেও না ভাবি। আমি বোঝার চেষ্টা করছি, বুঝলি? এতটা ইনসিকিউর কেন? দেখ, আমার চাওয়াটা তো এইটুকু। সারাটা জীবন আমি চেয়ে এসেছি যে আমার মেয়েরা যেন মর্যাদার সঙ্গে মাথা উঁচু করে বাঁচতে পারে। তার জন্য যতটা যাকে যেমন লেখাপড়া করানোর দরকার, যতটুকু যা শিক্ষা দেওয়ার দরকার, আমি তো তার ব্যবস্থা করেছি নাকি। কিন্তু এতটা ইনসিকিউরিটি কেন? ছাড়ো না ভাবি, এসব কথা শুনলে আমার বড্ড মন কেমন করে। আমি জানি মা, কিন্তু আমাকে তো বুঝতে হবে বাবা হিসেবে। আমি সত্যি সত্যি তো তোর ফোন থেকে কতগুলো মিস কল করে গেছে, যাতে অনুরাগের মনে হয় যে তুই ওকে ডিস্টার্ব করছিস, এবং চিরকালের জন্য তোর ইমপ্রেশনটা কিরকম খারাপ হয়ে গেল ভাবতো। শোনো মেঘলা, তুমি ডিসঅনেস্ট সেটা জানতাম, এখন তো দেখছি তুমি মিথ্যেবাদী। মেঘলা, তুমি কি আমার সঙ্গে ইয়ার্কি মারছ? খুব ক্লিয়ার করে একটা কথা তোমায় বলে রাখছি, আমার সঙ্গে ইয়ার্কি মারার অধিকার কিন্তু আমি তোমায় দিইনি। আমি ফোন সত্যি করিনি তোমাকে। শাট আপ। এরপরে যদি এই একই জিনিস আবার রিপিট হয়, তাহলে কিন্তু তোমার সম্মান রক্ষার দায়িত্ব আমার নয়। ভাবি, আমি না ওর জন্য তোর কাছে লজ্জায় মরে যাচ্ছি। কেন ভাবি? তোমার কি লজ্জা? তোমার কিসের দায়? তুই বুঝবি না মা, নিজের সন্তান যদি এমন কদর্য কাজ করে, তাহলে যে কি মারাত্মক আত্মগ্লানি হয় কি বলবো। ভাবি, ও ভাবি, বলছি তোমার সঙ্গে আমার একটু কথা আছে। বল। তুমি আগে বলো, আমার কথা তুমি রাখবে? আরে কথাটা না শুনে হ্যাঁ না কি বলবো, কথাটা শুনি। তোমাকে কি আমি এমন কোনো কথা বলতে পারি যাতে তোমার অসুবিধা হবে? না, বল। বলছি, তুমি দিদি ভাইয়ের বিয়ের ব্যাপারে প্লিজ এরকম আলগা হয়ে আর থেকো না। দেখ, আমি তো কোনোদিনই জীবনে খুব জড়িয়ে থাকতে পারি না একমাত্র বিষয় ছাড়া, লেখাপড়া। যতটুকু দায়িত্ব আছে নিশ্চয়ই পালন করব। তুমি কেন বলেছ তুমি দিদি ভাইয়ের বিয়ের ব্যাপারে কথা বলতে?
ও শ্বশুর বাড়ি যাবে না? ওটা তোমাদের মাই জান, আমার জন্য কোনো কিছু আটকে থাকবে না। তা বললে কি হয়? ওর শ্বশুর বাড়ির লোক কি ভাববে বলো তো? তাছাড়া দিদিভাইও কত কষ্ট পাবে। তুই কি ধাতুতে গড়া আমাকে একটু বলবি? আরে যে মেয়েটা তোকে নিয়ে ছিনিমিনি খেলছে তার জন্যই তুই। তুমি যাবে তো ভাবি? এই বিয়েতে আমার তেমন মত নেই রে, মনও নেই। কেন নেই? অনুরাগের বেশ কিছু ব্যবহার আমার কাছে খুব আনএক্সপ্লেইনড, অদ্ভুত, ব্যাখ্যা পাচ্ছি না আমি কোনো। তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো ভাবি। আমি তোকে কোনো কথা দিইনি, কিন্তু তুই আমায় বললে না গিয়ে তো থাকতে পারবো না। তো মা, আমি তোকে নিয়ে খুব চিন্তিত। তোর গলার স্বর কোথায় ডুবে গেছে, শরীরটা আমার ভালো লাগছে না, আমার বড় ভয় করে। এগুলো খুব ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। আমি তো খাওয়া ছেড়ে দিয়েছি ভাবি। আমার আর বেঁচে থাকতে ইচ্ছেই করে না। এইভাবে না খেয়ে খেয়ে যদি একদিন মরে যেতে পারি তাহলে বেশ হয়। আমি জানি ভাবি তোমার খুব কষ্ট হবে, কিন্তু আমার যে খুব কষ্ট হয় ভাবি, খুব কষ্ট হয়।